জুলাই মাসটা খুব খারাপ মাস। কত মায়ের বুক খালি করে নিয়ে গেল। এই মাসটা যেন স্মরণীয় হয়ে থাকবে মায়েদের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো রান্নাবান্নায় মন বসে না, সারাদিন এগুলি দেখতে ভালো লাগে না। আমার বাসার কাছেই আমিও গিয়েছিলাম দেখতে, মানে আমার এগুলি দেখিয়ে আমার নিজেকেই টমাতে আছি আমি। সারাদিন রান্নাবান্না কিছুই ভালো লাগে না। তো হাজব্যান্ড ছেলে সবাই বাসায়, কারণ আমার এখান থেকে 10 টাকার ভাড়া বেশি। দিয়াবাড়ি আমার উত্তরায় আমি থাকি, কারণ উত্তরার কাছাকাছি, দিয়াবাড়ি তো ওই এলাকায়। তো আমরা সবাই শোকাহত, এই ইয়েতে নিয়ে বারবার ফেসবুক দেখতেছি মোবাইলে, তারপর টিভি দেখতেছি। ওখানে গিয়েছিলাম, সেরকম অবস্থা খারাপ। কেন যে কিভাবে আল্লাহ যে কেন এই দুর্ঘটনা ঘটাইলো জানি না। আল্লাহর কাছে মনে হয় ভালো হয়েছে, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। তো আল্লাহর উপরে তো আর কেউ নাই। তো অনেক কষ্ট লাগতেছে দেখে, আমার নিজের যদি সন্তান থাকতো বা আপনার সন্তান থাকতো, যাদের আছে তাদের যে কি কষ্ট হচ্ছে না দেখলে বুঝতে পারবো না। আমার নিজেরই চোখে পানি আসে এগুলি দেখলে। তো বারবার আমি দেখতেছি, অনেক কষ্ট লাগতেছে। তো আমার রান্নায় মন বসতেছে না। ঠিক 12টায় আমি রান্না করতে আসছি, কারণ আমার দুপুরে খাই, হাজব্যান্ড খেতে তো হবেই। তো শর্টকাটে যা ছিল তাই দিয়েই রান্না করতেছি, কারণ আমার বিভিন্ন প্রকার এই সমস্যাটা দেখে, এই দুর্ঘটনাটা দেখে আমার কিছুতেই মন বসতেছে না। শুধু চোখে পানি আসতেছে, আহারে আমার যদি সন্তান হতো বা আমার কেউ থাকতো, বা ওনারাও তো আমরাই, মানুষের জন্যই তো কাঁদে নাকি, মানুষের দুঃখে তো কাঁদে। মানুষের এত কষ্ট দেখে কীভাবে ঠিক থাকতে পারি। তো ওখানে হাজারো মানুষের ঢল, কীভাবে যে লাখো লাখো মানুষ ওখানে দেখতেছে, করতেছে, অনেক মানুষ যাওয়া আসা, অনেক হেল্প করতেছে। তো এখন দেখেন দুপুরে রান্নাবান্না এই করলাম। এখানে দেখেন দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম। তো বাজার টাজার কিছুই করতে ভালো লাগতেছে না। ফ্রিজে মাংস ছিল, তাই দিয়ে দেশি আলু দিয়ে সিদ্ধ করে এগুলো একটু রান্না করলাম, কারণ এই খাবারটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আর এই গোল গোল আলুগুলো কেটে দেওয়া যাবে না, সিদ্ধ করে এরকম করে দিলে উনি অনেক ভালোবাসে। তার জন্য এরকম করে রান্না করলাম। আর শর্টকাটে আমার ছেলেটা আবার এই গরুর মাংস ঝোল টোল এগুলি খেতে চায় না। ওর মুখে র্যাশ ওঠে, অ্যালার্জি গায়ে। তো গরুর মাংস একটু বাসকস করেই খায়। তো দেখেন রান্নাটা হয়ে গেল। এখন একটু ওর জন্য আবার আলু ভাজি, আবার ডাল করতেছি। কে দুই বাপ বেটা কে কী দিয়ে খায়, কোনটা দিয়ে খায়, সামনে দিব কে কী দিয়ে খায় ওরা বুঝে নিবে। তো দেখেন ডালটাও ভুনা করতেছি, কারণ বাগার দেওয়ার মতো মন মানসিকতা আজকে আমার, দ্রুত কাজ শেষ করতেছি, কারণ আমার এগুলি ভালো লাগতেছে না। আমি ওগুলি দেখে এসে আমার নিজেরই বারবার মনে হয় যে কি দেখলাম। আল্লাহ তাআলা কেন এরকম মানুষও কষ্ট দিতেছে, কি 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 ভেবে যে এই কষ্টটা দিতেছে, আর কে জানে যে আজকে ওই ঘটনাটা ঘটবে। কত মায়ের বুক খালি হয়ে গেল, যে মায়েরা নাস্তা খেয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে স্কুলে বাচ্চাদের দিয়ে গেল, সেই বাচ্চারা আর মায়ের কোলে কখনোই ফিরে গেল না। অনেক কষ্ট লাগতেছে, চোখে পানি আসতেছে এগুলি কথা ভেবে। তো রান্নাবান্না শেষ, খেতে দিলাম। আজ এই হলো ভিডিও। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।